গাজার ধ্বংসস্তূপের মধ্যে ক্যামেরা আর নোটবুক নিয়ে যিনি দিনের পর দিন লড়াই করেছিলেন সত্যের জন্য, সেই সাহসী কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ করে দিল দখলদার ইসরায়েলি বাহিনী। গত রোববার আল সিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের তাঁবুতে নৃশংস হামলা চালিয়ে হত্যা করা হয় আল জাজিরার স্টার রিপোর্টার আনাস আল শরীফকে। তার সঙ্গে একই হামলায় প্রাণ হারান আরও 4 সাংবাদিক। ক্ষুধার্ত গাজার কষ্টকে যিনি বিশ্বের মননে এঁকেছিলেন, সেই শরীফের শেষ লাইভ রিপোর্টটা ছিল গাজার 20 লাখ মানুষের করুণ ইতিহাস। ক্যামেরার সামনে ক্ষুধার্ত শিশুর কঙ্কালসার শরীর, মায়ের অশ্রুভেজা চোখ আর হাসপাতালে অপুষ্টিতে মৃত্যুর মিছিল। এই চিত্রগুলো বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল। আমরা নিজেরাই এখন ক্ষুধার্ত, তবুও আপনাদের কাছে সত্য পৌঁছে দিচ্ছি বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেলেছিলেন আনাস আল শরীফ। জাবালিয়া শরণার্থী শিবিরের একটি ছোট্ট কাঁচা ঘর থেকে যাত্রা শুরু করা শরীফ মাত্র 28 বছর বয়সী হয়েছিলেন গাজার সবচেয়ে বিশ্বস্ত কণ্ঠ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানবাধিকার পুরস্কার জয়ী এই তরুণ সাংবাদিকের রিপোর্টিং ছিল ইসরায়েলি প্রোপাগান্ডার বিরুদ্ধে এক শক্তিশালী অস্ত্র। মিডল ইস্ট আই জানায়, গত কয়েক মাস ধরে ইসরায়েলি সেনা মুখপাত্র আভিচাই আদ্রায় সরাসরি শরীফকে সন্ত্রাসী আখ্যা দিয়ে টুইটারে হুমকি দিচ্ছিলেন। কমিটি টু প্রোটেস্ট জার্নালিস্ট গত 24 জুলাই সতর্ক করে বলেছিল ইসরায়েল শরীফকে হত্যার জন্য মাঠ প্রস্তুত করছে। এর মাত্র 18 দিন পরেই সেই আশঙ্কা সত্যি হলো। নিহত হওয়ার আগে রেখে যাওয়া ভিডিও উইলে শরীফ বলেছিলেন, যদি আমি শহীদ হই, আমার রক্ত হবে ফিলিস্তিনি সাংবাদিকদের পথের মশাল। তার স্ত্রী বায়ান ও 2 শিশু সন্তান শামস আলাকে উদ্দেশ্য করে লিখে গিয়েছিলেন, তোমাদের কাছে ক্ষমা চাই, সত্য বলার দায়িত্ব পালন করতে গিয়ে আমি তোমাদের কাছে অনুপস্থিত ছিলাম। শরীফের শেষ কথাই যেন আজ গোটা ফিলিস্তিনের কণ্ঠস্বর। গাজাকে ভুলো না, আমাদের কষ্টকে বিশ্বের বিবেকের কাছে পৌঁছে দাও। রক্তে লেখা এই ইতিহাস, সত্যের শব্দ কখনো মরে না, এটা শুধু নতুন কণ্ঠে নতুন গল্প বলে।